হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের ভাগবত কথা শ্রবণ করাচ্ছি। গঙ্গাসাগর কাহিনী আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। জ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শূলকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। 1 বৎসর না হইল যজ্ঞ অবশেষ, 1 বছরকাল যজ্ঞ অবশেষ হচ্ছে না। সগর বংশধরেরা কপিল মুনির আশ্রম মানে গঙ্গাসাগরের সগর বংশ যজ্ঞ করছেন। সেই মাহাত্ম্য আপনাদের শ্রবণ করাচ্ছি এবং কাহিনী। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ। 1 বৎসর না হইল যজ্ঞ অবশেষ, তুরঙ্গ লইয়া পুত্র নাইল আদেশ। শ্রী অসমজনসের পুত্র অসমঞ্জের পুত্র নাম অংশুমান। পুত্রে কহিতে করিতে তত্ত্ব তাহারে পাঠান। রাজাজ্ঞা পাইয়া চড়িয়া নিজ রথে, একে একে পৃথিবীতে লাগিল দেখিতে। যে পথে প্রবেশ হয় দেখে সেই স্থান, সেই পথ দিয়া তব পাতালে সন্ধান। মগধ আগেতে দেখিল পূর্ব দিকের সাগর, দেখে নীলবর্ণ হস্তি পরম সুন্দর। ধরিয়াছে পৃথিবী যে দর্শন করে, প্রমাণ করিয়া তারে বলিল সত্তরে। হস্তি বলে এই পথে যাহ অংশুমান, ঘোড়াচর নিকটে হইবে সাবধান। ঘোড়াচোর নিকটে হইবে সাবধান। অশ্বের যে ঘোড়া ছাড়া হয়েছে, 1 বছরকাল যজ্ঞ চলছে, সেই যজ্ঞের অস্ত্র ছাড়া হয়েছে, সগর বংশ ছেড়ে দিয়েছেন। সে অংশুমান রাজার দেশে সেই সগর বংশের ঘোড়া সন্ধানে বেরিয়েছেন। তাই পাতালে যখন গেলেন তখন এক হস্তি দেখলেন নীলবর্ণ। সেই হস্তি তাকে বললেন যে এই পথে যাও, গিয়ে ঘোড়াচোরকে নিকটে যাইবে এবং সাবধান হয়ে যাবে। পূর্ব হইতে চলিলেন উত্তর সাগর, শ্বেতবর্ণ এক হস্তি দেখিল সুন্দর। অংশুমান তাহারে লাগিল শুধাইতে, দেখিয়াছ সগর সন্তান এই পথে। শুনিয়া তাহার কথা লাগিল কহিতে, পাইবে কে ঘোড়া তবে যাহ এই পথে। তথা যদি না পাইল ঘোড়ার দর্শন, পশ্চিম সাগরে গিয়া দিলা দর্শন। রক্তবর্ণ এক হস্তি দেখিল সুন্দর, মেদিনী ধরিয়াছে দশন উপর। সে সব হস্তির ভাই শোনো কহি কথা, ভূমিকম্পমান যাবে তারা নড়ে নাড়ে মাথা। পূর্ব দক্ষিণ দিক তার মধ্যখানে, ঘোড়া বান্ধা দেখিল কপিল বিদ্যমানে। দণ্ডবাদ হইয়া তারা লাগিল কহিতে, সগরের পুত্রগণে দেখছ এই পথে। কপিল মুনির আশ্রম দেখলেন এবং সেখানে ঘোড়া বাঁধা আছে, এবং সগর বংশ সন্তানরা তারা যে ঘোড়ার সন্ধানে পূর্বে গেছেন তাদের কি দেখেছেন, তাই অংশুমান জিজ্ঞাসা করছেন। কহিতে লাগিলা সে কপিল মহারিষি, মম কপানলে পড়ে হইল ভস্য রাশি। বলছে আমার কপানলে তারা ভস্য হয়ে গেছে। শুনিয়া তো অংশুমান জুড়িল স্তবন, সেই বংশে তপধ্বনি আমার জনম। অসমঞ্জ পুত্র আমি সগরের নাতি, তোমার মহিমা বলে কাহার শকতি। অংশুমান বলিলেন শোনো মহামতি, কেমনে হইবে মম বংশের সদ্গতি। ব্রাহ্মণের কোপ নাহি থাকে একটি, প্রসন্ন হইয়া তারে কহেন কপি।
মর্তলোকে যদি বহে প্রবাহ গঙ্গার, তবে সে তোমার বংশ হইবে উদ্ধার। জিজ্ঞাসিতে লাগিলেন সগরের নাতি, কেমনে জন্মিল গঙ্গা, কোথা অবস্থিতি? কোথা গেলে পাইব গঙ্গার দর্শন, কহ দেখি মুনি শুনি গঙ্গার জনম। গঙ্গার জন্মের কথা করেন প্রকাশ, আদিকাণ্ড রচিল পণ্ডিত কীর্তিবাস। তাই গঙ্গার জন্ম বিবরণ ও মর্তলোকে সগরের গঙ্গা আনিতে গমন ও ভগীরথের জন্ম পরবর্তী কাহিনী, পরবর্তী অংশ শ্রবণ করাবো। এখানে আপনাদের সাগর গঙ্গাসাগর কাহিনী শ্রবণ করালাম। শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। পাঞ্চাগত